জীবনে যতটুকুই প্রাপ্তি আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে। আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য। এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে। আম্মু আজকে অ্যাওয়ার্ড পেল, তো এইটা আমার লাইফে যত আমি প্রাপ্তি আমার অ্যাওয়ার্ড পেয়েছি আমার মনে হয় সেইগুলো সব একদিকে, এবং আমার আম্মু যে আজকে অ্যাওয়ার্ডটা পেলো এটি একদিকে। সো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। না মানে অনুভূতিটা তো আমার অনুভূতি, আমি তো ওই যে অনেক কিছু বলতে পারছি না। আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো ওইভাবে বলতে পারবো না, আম্মু ভালো বলতে পারবে। আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না, আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে। সেই প্রাপ্তিটা আমি অনেক বেশি খুশি, এবং এই প্রাপ্তির পিছনে একটা মানুষেরই অবদান, সেটা অবভিয়াসলি আমার আম্মু, এবং সমানতালে আমার আব্বু আমাকে সাপোর্ট করেছে। তো আজকে আম্মু আব্বুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসছে সেই মোড়গুলোতে তাদের সাপোর্ট ছিল। তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে আমি লাকি যে আমার আব্বু আম্মু আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে। আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই, তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং। যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাকি, আমিও আপনাদের দলে। এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই যে মেমোরিজগুলো আছে মা বাবার, এইটা নিয়েই থাকেন। আর এবং এটা অনেক কষ্টের। আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি। তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি, আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি। তো তখন একটা ভয় কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক, আব্বু আম্মুর জন্য কিছু না হয়। তো তাদের তো বয়স হচ্ছে, এখন টেনশন লাগে। তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে, সুস্থ থাকে, এবং আমার সাথে যেমন আম্মু এসছে, আগেরবার আব্বু ছিল, তারা যেন আমার সাথে সাথে থাকে। আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না। এবং এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে, কারণ এবার ঈদে কিং খান থাকছেন, এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন, মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো, সেটা তো মানে অসাধারণ রেসপন্স। ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ঈদ ছাড়া ছবি। তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে। হ্যাঁ, তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর। এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে, কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে, এবং সেখানে যদি আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে, আমার জন্য অনেক আনন্দের, এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো।